জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমি সৌমেন। আর আজকে তোমাদের এমন একজন মানুষকে গল্প শোনাবো, ভারতবর্ষের অন্যতম স্থপতিকার শ্রী অরুণ যোগীরাজকে নিয়ে। আশা করি এই নামটার সাথে এতদিনে সবাই খুব পরিচিত। অরুণজি আমাদের সবার পরম পূজনীয় রামলালার মূর্তি তৈরি করেন। তো আজকের গল্প তাকে নিয়ে। কোষ্ঠী পাথরে ছিটকে মূর্তি করার সময় চোখে লেগে গেছিল যোগীরাজের। চোখ প্রায় নষ্ট হতে বসেছিল, আর একটু হলে হয়তো রেটিনায় লাগতে পারত। কিভাবে তৈরি করলেন রামলালার এমন সুন্দর নিষ্পাপ সরল মুখ? খুব কঠিন নিয়ম শৃঙ্খলার মধ্যে যোগীরাজ কাটাতেন। সাত্ত্বিক আহার করতেন, নিরামিষ আহার করতেন। টানা 6 মাস রাত দিন এক করে দিয়েছেন। সত্যি এটা এক কঠিন লড়াই। রাম মন্দির ট্রাস্টি বোর্ড চেয়েছিল যে রামলালার 3টি মূর্তি তৈরি হোক। তো ডাক পড়েছিল, এক হচ্ছে বিপিন বাজরিয়া, 2 হচ্ছে মাইসুরের অরুণ যোগীরাজ এবং সত্যনারায়ণ পাণ্ডে। এই 3 জনের রামলালার বিগ্রহ তৈরি করার ডাকটা পড়েছিল। তো শেষ পর্যন্ত অরুণ যোগীরাজকেই বেছে নেয় রাম মন্দির ট্রাস্টি বোর্ড, এবং তার নির্মিত মূর্তি আজ ইতিহাস রচিত হয়েছে। রাম মন্দির ট্রাস্টি বোর্ড বলেই দিয়েছিলেন যে কেমন মূর্তি হবে। সেই অনুযায়ী 2000 প্রায় ফটো নিয়ে গবেষণা করেন অরুণজি। এক সময় পাথর কুঁদতে কুঁদতে পাথর ছিটকে চোখে লেগে গিয়েছিল। রেটিনা প্রায় নষ্ট হতে চান্স ছিল, আর একটু হলে। ডাক্তার বলেছিল বিশ্রাম নিতে, কিন্তু তিনি বিশ্রাম না নিয়ে দিনের পর দিন রাতের পর রাত এক করে তিনি কিন্তু মূর্তি তৈরি করে গেছেন। সত্যি এটা ভাবলে গা শিউরে উঠছে না বন্ধুরা? সব থেকে এই কথা শুনলে অবাক হবেন বন্ধুরা, যে স্বামীর কাজ দেখতেন যোগীরাজজির স্ত্রী বিজেতা। তিনি দেখে অবাক হয়ে যেতেন, এবং তারা প্রতিদিন পুজো করতেন এবং 6 মাসে 2বার অযোধ্যায় যেতেন পুজো দিতে। নিয়মিত প্রার্থনার মধ্যে থাকতেন এবং জীবনযাত্রা এক ধার্মিক বেড়াচালে নিজেদের বেঁধেছিলেন। সত্যিই ভাবলে অবাক লাগে যে একটা মানুষ কিভাবে এত মিষ্টি মুখ, সরল নিষ্পাপ শিশু মতো রামলালার মূর্তি তৈরি করতে পারেন। নিশ্চয়ই এটা ঈশ্বরেরই আশীর্বাদ, তাই না? যোগীরাজ্যের কৃষ্ণলীলাতেই রামলালার মুখ তৈরি হয়েছে। এই রাম কিন্তু সেই বনবাস থেকে ফিরে আসা সীতা মাতা ভ্রাতা লক্ষণকে নিয়ে ফেরা রাম নন। এ রাম কিন্তু বালক রাম, যার মাত্র 5 বছর বয়স। তাই এই ভাবনা থেকে কিভাবে মূর্তি হবে, এটার জন্য প্রচুর কিন্তু ভাবতে হয়েছে, এটার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়েছে যোগীরাজজিকে। অনেক দিন ধরে অনেক বাচ্চার তিনি মুখ দেখতেন, এবং তাদের মুখের যে নিষ্পাপ হাসি, তাদের অবয়ব, সব কিছু মিলেমিশে ভাবনা চিন্তার সামঞ্জস্য করে রামলালার মূর্তি তিনি তৈরি করেছেন। এ তো বালক রাম, তাই না? তবে রাম বালক রাম হলেও শ্রদ্ধায় ভক্তিতে মাথা নত হবে, এমন গুরু গম্ভীর না হলেও ব্যক্তিত্ব রাখতে হবে মূর্তির মধ্যে, এমনভাবে তৈরি করতে হবে। তার সাথে শিশুসুলভ একটা মাধুর্য থাকবে। সত্যি যেভাবে মূর্তিটা হয়েছে, শ্রদ্ধায় ভক্তিতে ভালোবাসায় মাথা নত হয়ে যায়। এটা নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ, এবং ঈশ্বরের হাত হয়ে যোগীরাজজির মাধ্যমে মূর্তিটা তৈরি হয়েছে। আজকের এই ভিডিও সে অরুণ যোগীরাজকে প্রণাম জানায়।
সত্যি তার জন্যে গর্ব অনুভব করি। এমন মানুষ আমাদের দেশের গর্ব এবং দেশের সবথেকে একজন খ্যাতনামা স্থপতিকার, যিনি রামলালার মূর্তি তৈরি করেন। যাই হোক, আজকের এই ভিডিওতে অরুণ যোগীরাজকে প্রণাম জানাই। জয় শ্রীকৃষ্ণ। ভালো থাকবেন সবাই। আজ এটুকুই।